হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের আলোচনার বিষয়টা কি। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেমিস্ট্রি সাজেশন 2020 এইচএসের জন্য। এবার তোমরা সবাই জানো যে লকডাউনের জন্য তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি দুটো এক্সাম পিছিয়ে গিয়েছে, তো অনেকটা ছুটি পেয়েছো। তো যারা সারা বছর পড়োনি তারা এই গ্যাপে অনেকেই সিলেবাসটা মেক আপ করে নিয়েছো। আবার অনেকে আছে যারা সারা বছরই পড়োনি, এই গ্যাপটাও আমার মতো ল্যাথ খেয়ে কাটিয়ে দিয়েছো বা মুভি দেখে কাটিয়েছো বা ইউটিউব ভার্সেস টিকটক ডিবেটে বেশি মাথা ঘামিয়ে সেগুলোতে সময় নষ্ট করে দিয়েছো, তো তারা পড়তে পারেনি। আবার অনেকেই আছো যারা সারা বছর পড়েছিলে কিন্তু এই 2 মাস ছুটিতে আরাম করে প্রায় বা রিভিশন না দিয়ে দিয়ে সব ভুলে গেছো, বা একই জিনিস কতবার পড়বে খুব বিরক্তি লাগছে বলে পড়োনি। আবার অনেকে আছে যাতে খুব ভালো প্রিপারেশন, অথচ ভাবছে যে লাস্ট মোমেন্টে যদি একটু দেখে নিতে পারতাম কি কি ইম্পর্টেন্ট টপিক বা কিছু বাদ গেছে কিনা। তো তাদের জন্য এই ভিডিওটা, তো শেষ পর্যন্ত দেখবে। তো আমাদের কেমিস্ট্রিতে এইচএসে ক্লাস 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড 16টা চ্যাপ্টার আছে, সব বোর্ডে চ্যাপ্টার ইকুয়াল। তো সেই 16টা চ্যাপ্টার থেকে 70 মার্কসের কোশ্চেন আসবে। তো আমাকে যদি লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে হয় বা 1 মাসের মধ্যে পুরো সিলেবাস কভার করতে হয়, আমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়েটেজ কত, মানে কোন চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আসে, কত মার্কসের বইয়ের ফার্স্টে দেওয়া থাকে, সেটা একটু জেনে নিতে হবে। তো আমি অর্গ্যানিক কেমিস্ট্রিতে যেহেতু মনে হয় আমার যে বেশি সময় দিতে হয় বা পড়লেও বারবার রিভিশন করতে হয়, তাই অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে সাজেশন পার্টটা শুরু করছি, দেন ফিজিক্যাল ইনঅর্গ্যানিক এগুলোতে আমরা চলে যাব। তো আজকে যে চ্যাপ্টারটা সাজেশন দেওয়া শুরু করছি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। তো দেখতে পাচ্ছ চ্যাপ্টারের নেম হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। এবার হচ্ছে 1 মার্কসের কটা কোশ্চেন আছে চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের একটাই কোশ্চেন আসে, সেটা হচ্ছে এমসিকিউ। আর এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের একটা কোশ্চেন আসে, সেটা 1+2 প্যাটার্নেও হতে পারে বা 3 মার্কসেরও থাকতে পারে, 1+2 হতে পারে আর 3ও হতে পারে। তো টোটাল এই চ্যাপ্টার থেকে আছে হচ্ছে 4 মার্কস। একটা একের এমসিকিউ আসবে, একটা 3-এর কোশ্চেন আসবে, টোটাল 4 মার্কস। তো কী কী আসবে সেগুলো আমরা আলোচনা আজ এই ভিডিওতে স্টার্ট করছি। হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনস একটা বিশাল চ্যাপ্টার, শুধু চ্যাপ্টারটা বুঝতেই 1 মাস চলে যাবে। আমাদের হাতে আছে 1 মাস, গোটা সিলেবাস কভার করতে হবে। তাই এই চ্যাপ্টারটা থেকে কী কী পড়বো খুব স্পেসিফিক আমি কয়েকটা প্রবলেম বলে দিচ্ছি, সেগুলোই আসবে পরীক্ষায়। 1 নম্বর, এই চ্যাপ্টার থেকে যেটা তোমাকে পড়তে হবে, তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে নোট ডাউন করে নেবে আরএস নমেনক্লেচার বা আরএস নামকরণ। জেনারেলি আরএস নামকরণ থেকে একটা 2-এর কোশ্চেন হতে পারে অথবা একটা এমসিকিউ আসতে পারে, তবে থাকবে আরএস নমেনক্লেচার একটা থাকবেই, বইয়ের মধ্যে দেওয়া আছে, একটু দেখে নিও। 2 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে এই ধরনের একটা কোশ্চেন থাকে 2 মার্কসের, যে বিভিন্ন সাবস্ট্রেট দেওয়া আছে, কোনটা SN1 ভালো করবে, কোনটা SN2 ভালো করবে। আমি একটা কোশ্চেন লিখে দেখাচ্ছি, যেমন যে বিভিন্ন সাবস্ট্রেটগুলির মধ্যে কোনটি SN1 ভালো করবে, এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় 2 মার্কসের খুবই আসে। যে SN1 আমি দিয়েছি, পরীক্ষায় SN2 দিয়েও আসতে পারে। তো এই ধরনের সাপোজ আমি এরকম একটা দিচ্ছি, যে তোমাকে দিয়েছে একটা বেনজাইল ক্লোরাইড ও ক্লোরোবেনজিন বা সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, এইরকম একটা দিয়েছে, বেনজাইল ক্লোরাইড আর সাইক্লোহেক্সাইল ক্লোরাইড কোনটা SN1 ভালো করবে, এই ধরনের একটা কোশ্চেন দিতে পারে। বা তোমাকে এই ধরনের একটা কোশ্চেন দিতে পারে, যে এই সাবস্ট্রেটটা আছে, এটা আছে এন বিউটাইল ক্লোরাইড, এন বিউটাইল আয়োডাইড, এরকম একটা সাব দিতে পারে, এই দুটোর মধ্যে কোনটা SN1 বা SN2 ভালো করবে। বা তোমাকে এই ধরনেরও একটা কোশ্চেন দিতে পারে, যে একটা একটা ভিনাইল ব্রোমাইড আছে আর একটা অ্যালাইল ব্রোমাইড আছে, কোনটা SN1 SN2 ভালো করবে। তাহলে তোমাকে বিভিন্ন সাবস্ট্রেটগুলোর ক্ষেত্রে SN1 SN2 কম্পেয়ার করে দেখতে হবে। বই বিভিন্ন প্রবলেম আছে, লেসেন্সে আছে, বা এই 3টেও তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। এই ধরনের একটা কোশ্চেন থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হলো। নেক্সট আমরা চলেছি 3 নম্বর। 3 নম্বরে আর কি পড়বে, যেটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, সেটা হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক, লুকাস বিকারক কি? ডাইলিউট HCl প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এটাকে বলা হচ্ছে লুকাস বিকারক। তাহলে এই লুকাস বিকারক হচ্ছে এবার ভীষণ ইম্পর্টেন্ট।
লুকাস বিককের সাহায্যে আমরা কি করি, 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করি। তাহলে পরীক্ষায় তোমাকে এরকম একটা কোশ্চেন আসতে পারে, সরাসরি দিবে না লুকাস বিকারক, কি তোমাকে ধরো বলে দিল ইথানল ও আইসোপ্রোপানল তাদের মধ্যে পার্থক্য কী করে করবো, ধরো এরকম একটা দিয়ে দিল প্রোপানল ও আইসোপ্রোপানল, এই দুটোর মধ্যে পার্থক্য করো। তখন আমি লুকাস বিকারক দিয়ে করবো, কী করে করবো সেটা একটা ইন্ট্রোডাক্টরি ফার্স্ট হ্যালো অ্যালকেন্সের দ্বিতীয় ভিডিওতে বলা আছে, কেউ যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো লুকাস বিকারক দিয়ে দুটোর মধ্যে কী করে পার্থক্য নির্মাণ করবো, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট 4 নম্বর যেটা, সেটাও এবার ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুন্স ডিকার বিক্রিয়া। হুন্স ডিকার বিক্রিয়া সেটা কী জিনিস, এক লাইনে যদি বলে দিই, আমার কাছে কার্বক্সিলিক অ্যাসিডের যদি একটা সিলভার লবণ থাকে, তার মধ্যে যদি ব্রোমিন দিয়ে দিই CCl4 এর প্রেজেন্সে, তাহলে হয়ে যায় RBr তৈরি হয়। এটাকে বলা হচ্ছে হুন্স ডিকার বিক্রিয়া। তাহলে একটা কার্বন কমে গেছে, কার্বন কমানোর জন্য হুন্স ডিকার বিক্রিয়া দেয়, এটা কনভার্সন হিসাবে দিতে পারে, এটাও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট তোমার যেটা আসতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। হুন্স ডিকার বা ফিঙ্কেলস্টেইনের মধ্যে একটা পরীক্ষা চলে আসবে। ফিঙ্কেলস্টেইন কি, আমার কাছে ধরো RBr আছে, তার মধ্যে সোডিয়াম আয়োডাইড দিয়েছি অ্যাসিটোন সলভেন্টের প্রেজেন্সে, সলভেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে I তৈরি হবে, যোগে NaBr এর প্রেসিপিটেট পড়ে যাবে। তো এই বিক্রিয়াটা হচ্ছে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া, এই বিক্রিয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর যে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, এই তুমি এখানে বলো বা অন্য চ্যাপ্টারে বলো, সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসনস ইথার সিনথেসিস। তাহলে এই বিক্রিয়াটাও আমাদেরকে ভালো করে দেখতে হবে। নেক্সট আরেকটা কোশ্চেন 7 নম্বর, যেটা আসার চান্স ম্যাক্সিমাম, সেটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড আর ক্লোরোবেঞ্জিনের মধ্যে কী করে পার্থক্য করব, সেটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন ও বেঞ্জাইল ক্লোরাইডের পার্থক্য। পরীক্ষায় মাঝে মাঝে দেয় দুটো যৌগের মধ্যে পার্থক্য করো, যেমন বললাম সেটা 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আসতে পারে, বা ক্লোরোবেঞ্জিন ও বেঞ্জাইল ক্লোরাইডের মধ্যে আসতে পারে। সেটা আমাকে পার্থক্যে এমন একটা রিয়াকশান লিখতে হবে যেখানে ভিজিবল চেঞ্জ, ধরো প্রেসিপিটেট পড়লো, কালার চেঞ্জ হলো, এই ধরনের পার্থক্য লিখতে হবে। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন 7 নম্বর। নেক্সট 8 নম্বর যে কোশ্চেনটা, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট এবার, সেটা হচ্ছে কার্বাইল্যামিন বিক্রিয়া। কার্বাইল্যামিন বিক্রিয়া, সরাসরি কার্বাইল্যামিন বিক্রিয়া দিবে না, ধরো তোমাকে এরকম একটা দিয়ে দিল অ্যামিন, তার মধ্যে ক্লোরোফর্ম দিয়ে কেউ দিয়ে বললো প্রোডাক্ট লেখো, প্রোডাক্ট কী হবে, তখন তোমাকে লিখতে হবে যে একটা আইসোসায়ানাইড RNC তৈরি হবে, সেটা প্রোডাক্ট। তো এই ধরনের কার্বাইল্যামিন বিক্রিয়া এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর কি আসতে পারে, আর যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার হ্যালোফর্ম বিক্রিয়ার প্রয়োগ। আরও স্পেসিফিক বললে আয়োডোফর্ম বিক্রিয়ার প্রয়োগ। আমরা জানি কারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে তোমাকে এরকম একটা কোশ্চেন দিতে পারে যে অ্যাসিটোন আছে আর তোমার কাছে আছে হচ্ছে পেন্টানন, এই দুজনের মধ্যে পার্থক্য কী করে করবে, বা পেন্টান 1 ওন দিয়েছে, পেন্টান 2 ওন দিয়েছে, তাহলে এই বিক্রিয়াগুলোকে আয়োডোফর্মের বিক্রিয়ার সাথে পার্থক্য করব, হ্যালোফর্ম বিক্রিয়ার সাথে বিভিন্ন যৌগের মধ্যে পার্থক্য নির্ণয়, একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে করব, আয়োডোফর্মের হলুদ বর্ণ অধক্ষেপ পড়বে, যেমন এর ক্ষেত্রে কিটোমিথাইল গ্রুপ আছে, এর ক্ষেত্রে হলুদ অধক্ষেপ পড়বে, এর ক্ষেত্রে নেই, পড়বে না, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 9 নম্বর হলো। নেক্সট 10 নম্বর কোশ্চেনে চলে আসি। এগুলো ছোটো ছোটো 1 লাইনের, বই খুলে দেখবে বইয়ের মধ্যে বিশাল কিছু আছে, এত কিছু পড়া সম্ভব না, খুব শর্টকাটে 10 নম্বর। এই ধরনের একটা কোশ্চেন দিতে পারে যে আমার কাছে ক্লোরোফর্ম আছে, তার মধ্যে অ্যাসিটোন দিব আর কেউইজ দিব, তাহলে প্রোডাক্ট কী হবে, এই ধরনের একটা কনভার্সন পরীক্ষা, রিয়াকশন পরীক্ষা আসতে পারে, জেনে রাখতে হবে। 11 নম্বর যেটা আমাদেরকে পড়তে হয়, বহু পুরনো কোশ্চেন, DDT প্রস্তুতি,
খুব ইম্পর্টেন্ট না, তাও একবার দেখে যাওয়া ভালো। ডিডিটি প্রস্তুতি খুব সহজে একবার দেখে গেলে পারা যায়। নেক্সট 12 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, ফ্রেয়ন কি, ক্ষতিকারক প্রভাব। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আসতেই পারে। আর তার সাথে একটা আসতে পারে ডিসিএম কি, তার ক্ষতিকারক প্রভাব। এই দুটোর মধ্যে একটা ক্ষতিকর প্রভাব চলে আসবে, কারণ পরিবেশ রিলেটেড কোশ্চেন তো, আর পরিবেশ নিয়ে আমরা খুব সচেতন হচ্ছি, তাই এই ধরনের কোশ্চেনটা আসার চান্স ম্যাক্সিমাম। লাস্ট একটা কোশ্চেন যেটা আসবেই আসবে পরীক্ষায়, 1 নম্বর হোক 2 নম্বর হোক থাকবেই, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের ব্যবহার। আবার তোমরা বলতে পারো এটা কী ধরনের কমন গ্রিগনার্ড বিকারকের ব্যবহার। যেমন তোমার একটা কোশ্চেন দিতে পারে যে এরকম একটা অ্যাসিড যৌগ আছে, তার মধ্যে R-MgX দিলাম, কী হবে? তাহলে আমরা জানি অ্যাসিডের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া অ্যালকেন তৈরি হবে। বা তোমাকে বলেছে কোথাও একটা থেকে কার্বন অ্যাসিড তৈরি করতে, যেমন তোমাকে এরকম দিয়েছে যে এটা থেকে ক্লোরোবেনজিন থেকে তুমি বেনজোইক অ্যাসিড প্রস্তুত করো, এই ধরনের একটা কোশ্চেন দিয়েছে। তাহলে আমি কী করব? 1 নম্বর প্রথমে ম্যাগনেসিয়াম আর ইথার দিয়ে একে গ্রিগনার্ড বানাবো, তারপর তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর ডাইলুট HCl দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমার বিভিন্ন কনভার্সন করতে গ্রিগনার্ডটা কাজে লাগবে। তাই গ্রিগনার্ডের আমি অন্তত একটা করে বিক্রিয়া দেখবো। অ্যালকোহল প্রস্তুতি একটা বিক্রিয়া, অ্যালডিহাইড প্রস্তুতি একটা বিক্রিয়া, অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া, অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, তো সমস্ত কিছু একটা করে দেখবো। তো এই 13টা কোশ্চেন যদি আমরা পড়ে যাই, তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের যে 4 মার্কস আছে 4-এ আমরা 4ই পাবো। তো কারো যদি কোনো কোশ্চেনে অ্যান্সার না পাও বা বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই হেল্প করবো। অ্যান্সারগুলো PDF ফরম্যাট হোক বা যে কোনো ফরম্যাটে হোক দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা দেখবে, এই কোশ্চেনগুলো টুকে নেবে, টুকে স্টাডি করতে থাকো, অবশ্যই কমন পাবে। তো নেক্সট ভিডিওতে আমরা আরও 2-3টে করে চ্যাপ্টার একসাথে ডিসকাস করা স্টার্ট করব। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ।